আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশের এক বোনের একটা সাংবাদিক সম্মেলন দেখলাম, খুবই খারাপ লাগছে। মালয়েশিয়াতে নিখোঁজ স্বামী, তার সন্ধান চান স্ত্রী। বুঝতে পেরেছেন? মানে বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়াতে একজন ব্যক্তি, তিনি বাংলাদেশ থেকে আসছে কাজ করার জন্য এজেন্ট ভিসার মাধ্যমে। এখন এজেন্ট কী করছে, তাকে এখানে আনার পরে তাকে কোনো কাজ দিতে পারে নাই। কাজ দিতে না পারার কারণে দীর্ঘদিন পর্যন্ত এজেন্ট তার রুমে বসিয়ে রেখেছে। হ্যাঁ, আর এদিক দিয়ে লোকটা বলতেছে যে আমি বাংলাদেশ থেকে এতগুলো টাকা ঋণ করে মালয়েশিয়াতে আসছি, আমার তো দেশের টাকা মানে ঋণ পরিশোধ করতে হবে, এখন আমাকে কাজের ব্যবস্থা করে দেন। এই কথাগুলো যখন দীর্ঘদিন পর্যন্ত বলতেছে, এই দালাল কিন্তু এটা মেনে নিতে পারে নাই। বুঝতে পেরেছেন? এখন দালাল এই লোকটাকে কি করছে, এই লোকটাকে হয়তো বা নিখোঁজ করে দিছে, কোথাও নিয়ে হয়তো ফেলে রেখেছে না কি করছে, তার সাথে কী হয়েছে সেটা আমরা কিছুই জানি না। তার স্ত্রী তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বারবার করে যোগাযোগ করতে পারে নাই। দালাল এক পর্যায়ে তার স্ত্রীর সাথে যোগাযোগ করে বলতেছে যে আপনার স্বামী আমাদের রুম থেকে মোবাইল এবং কি টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এগুলো হচ্ছে যে দালালদের কমেন্ট একটা মানে আর কি বাক্য আর কি, সেটা আমরা সকলে জানি। কমেন্ট একটা বাক্য হচ্ছে দালালদের, এটা মানে চাকরি বাকরি না দিতে পারলে লোকটাকে ধাক্কা বের করে দেয় বা তার সাথে কিছু একটা করে, পরবর্তীতে বলে যে আমাদের রুম থেকে মোবাইল, এটা টাকা পয়সা এগুলো ছিনতাই করে নিয়ে গেছে। এগুলো হচ্ছে দালালদের কমেন্ট বক্তব্য, সেটা আমরা সকলে জানি। তাই আমি বলবো যে ভাই, যারা ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে এসে কাজ করতে চাচ্ছেন, ট্যুরিস্টের মাধ্যমে অনেকে কিন্তু মালয়েশিয়াতে এসে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ, দালালেরা আপনাদেরকে ইমিগ্রেশন দিয়ে মালয়েশিয়াতে ঢুকায় একটা রুমের ভিতরে আটকিয়ে রাখে, দীর্ঘদিন পর্যন্ত কাজ দিতে পারে না, পরবর্তীতে আপনার সাথে এই ঘটনাটি ঘটতে পারে। তাই মালয়েশিয়ার ভিসা যখন খোলা হবে, কখনো যদি মালয়েশিয়ার ভিসা খোলা হয়, তখন মালয়েশিয়াতে আসবেন কাজ করার জন্য। হ্যাঁ, আপনি এসে একটা কোম্পানিতে কাজ করবেন, দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারবেন। আর যদি এমনিই আসেন, এমনি আসলে কিন্তু আপনি বিপদে পড়বেন। হ্যাঁ, যেমনটা বিপদে পড়ছে আমাদের এই ভাইয়ের সাথে কি হয়েছে না হয়েছে আমরা সেটা কিছুই জানি না। হ্যাঁ, শুধুমাত্র তার স্ত্রী একটা সাংবাদিক সম্মেলন দেখছি। এখন মালয়েশিয়া সে কোথায় আছে, কোথায় কি করতেছে, হ্যাঁ, এটা থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।